আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিলেন, দ্বীনের নবী শরিয়া বিশ্বাসী হয়ে মদিনার সনদের ইসলাম বাস্তবায়ন করলেন। তিনি বলেন, বিবাহের সময়ে ছেলেরে পাঠাবা আর ছেলের মা যাবে, দুইজনে গিয়ে দেখবে। এই জায়গায় বাবাও যেতে পারবে না, তার কারণ শরীয়তের একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুইজনে গিয়ে দেখবে, যদি পছন্দ হয় বিবাহ করার পরে বাবার জন্য তাকে দেখা বৈধতা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সময় নবী ইমরান, মনে আছে তো? নবী ইমরান তিনি যখন বললেন, আমার জন্য যে মেয়ে তুমি খুঁজে বের করেছো, মেয়েটাকে আমার চোখের সামনে হাজির করো, তারে আমি একটু দেখতে চাই, ব্যবস্থাপনা করো। তিনি যখন দেখতে গেলেন, দেখার সময়ে আল্লাহর বান্দার পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পরে বিবাহের আনুষ্ঠানিকতা শেষ করলেন। দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। দাম্পত্য জীবন শুরু করার পর দীর্ঘ বয়স হয়ে গেল, কিন্তু কোনো সন্তানাদি হয় না। আমাদের সমাজে এমন ইমরানের বিবি, তার নাম ছিল হান্না। নাম কি? এটা মরিয়ম আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের বংশ দ্বারা চলতেছে। এটাকে বলা হয় সিলসিলায়ে নসব, বংশের দ্বারা। যখন সন্তান হচ্ছে না, দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি সন্তান কামনা করলেন। আপনারা বলুন তো, পুরুষের আগে মেয়েরা সন্তানের আশা বেশি করে না কম করে? পৃথিবীতে যত স্ত্রী আছে সমস্ত মহিলারা চিন্তা করে বিবাহের পরেই যেন একটা আমার সন্তান হয়ে যায়, ঠিক কিনা কন? ছেলের মা মেয়ের মা দুইজনের আশা। বললেন, আপনার কি আগে কোনো সন্তান আছে নাকি? কহা আছে। আগের সন্তান কি? উত্তরে বলল, আগের সন্তানটা হলো মেয়ে। নাম কি? কি কি হয়েছে? মেয়ে। এবার তিনি জানতে চাইলেন আল্ট্রাসোনোগ্রাফের পরে, ডাক্তার সাহেব বলেন তো, আমার জন্য আল্লাহ কি সন্তান দিবে? ডাক্তার চিন্তা করলেন, আগে যেহেতু মেয়ে, এখন যদি মেয়ের কথা বলা হয় তাহলে মনে হয় সে তার বিবির উপরে যত্নবান হবে না। সেজন্য কৌশল করে মিথ্যা বলে দিলেন, এবার আমার মনে হচ্ছে আপনাকে আল্লাহ একটা ছেলে দিবে। এখন বলুন তো, ছেলের বাবা হওয়ার জন্য ওই আল্লাহর বান্দা খুশি না বেজার? খুশি কাকে বলে? যেই মাত্র সিজার করানো হলো, সিজারের পরে এবার তো পেটের ভিতর থেকে ডাক্তাররা বের করলো একজন মেয়ে। যে মেয়ে হলো ছেলে। স্বামী ডেকে ডেকে বলতেছে, ডাক্তার সাহেব আপনি তো বলছেন ছেলে হবে, এখন মেয়ে হলো কি কারণে? কিশোরগঞ্জের হসপিটালের কথা। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তার মেয়ের কুলে নিতে পর্যন্ত অনীহা প্রকাশ করেছে। সেই সময় আমার ড্রাইভার তারে বুঝায়া বললেন, মনে করো ডাক্তার মিথ্যা বলেছে, এই কারণে বলেছে, যদি তুমি তোমার সন্তানের প্রতি, তোমার বিবির প্রতি যত্নবান না হও, এই কারণে একটু মিথ্যা বলছে, কারণ আগেরটাও মেয়ে। এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, ছেলে আর মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। এমত অবস্থায় বিবি হান্না, ইমরান ওনার বিবি হান্না, দাম্পত্য জীবন গড়ার পরে দীর্ঘ সময় চলে গেল, দীর্ঘ বছর চলে গেল, সন্তান হয় না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে বললেন, আল্লাহ আমাকে তুমি একজন সন্তানের মুখ দেখাও। এই মুখটা দেখানোর জন্য তিনি যখন দোয়া কামনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দির দোয়াটারে সাথে সাথে কবুল করে নিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তার সন্তান পেটে দিলেন।
যেই মাত্র পেটে সন্তান চলে আসছে, বর্তমান সময়ে আল্ট্রাসোনোগ্রাফ আছে, আবার বাচ্চা পেটে আসলো কিনা পরীক্ষা করার জন্য সকালের প্রস্রাব কাউন্ট করার পরে 15 থেকে 20, 25, 30, 50 টাকা দামের একটা টেস্ট টিউবের মাধ্যমে বোঝা যায় কোনো সন্তান তার পেটে আছে কিনা। কথা কন্যাকে। আচ্ছা আপনারা বলুন তো, ওই সময়ে এ ধরনের কোনো টেস্ট টিউব ছিল? ছিল না। যেই মাত্র তিনি বুঝলেন বমি বমি ভাব হচ্ছে, এই ঘটনা কি? উঠলেন কেন? যেই মাত্র বুঝলেন বমি বমি ভাব হচ্ছে, তখনই তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হয়ে গেলেন। মুতাওয়াজ্জো হয়ে কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দির কথাগুলো উপস্থাপন করে বলতেছেন। তিনি বললেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। কার কথা? ইমরান বিবি হান্না তিনি ডেকে বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে ওই সন্তানটাকে তোমার ঘর বাইতুল্লাহ মানে বাইতুল মুকাদ্দাসের জন্য হাওয়ালা করে দিলাম, মুক্ত করে দিলাম। হুরবা মানে আজাদ করে দেওয়া, মান্নত করে দিলাম। আগে মুসলমানদের কাবা, জুড়ে বলুন কোনটা ছিল? আপনি যে হজ করতে কাবাতে যান, এটা কিন্তু মুসলমানের কেবলা ছিল না। আগে মুসলমানের কেবলা ছিল কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, রব্বুল আলামিনের বান্দি তিনি এবার পেটে সন্তান ধারণ করার পরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হয়ে বললেন, আল্লাহ তোমার ঘর বাইতুল আকসার জন্য আমার এই সন্তানটারে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এতদিন পরে বাচ্চা হচ্ছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, 10 বছর যাবৎ সন্তান হয় না, পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি একটা ছেলে দাও তাইলে এর মাদ্রাসায় পড়াবো। কথা কথা আছে কিনা? আছে কিনা? বাচ্চা যখন হলো তখন আগের কথা বাস্তবায়ন করল। তিনিও সন্তান যখন পেটে আসছে তখন আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার ঘর জেরুজালেমের জন্য আমি হাওয়ালা করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, তুমি আমার প্রার্থনাকে, চাওয়াকে কবুল করো। সুবহানাল্লাহ বলতেন না? ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে তুমি সকলের কথা শোনো এবং জানো। সুবহানাল্লাহ বলতেন না? এখন পেটে সন্তান হয়েছে, সন্তান বড় হবে না? কথা কন্যাকে বড় হবে না? সময় যাচ্ছে, সন্তান যখন বড় হচ্ছে, একটি পর্যায়ে সন্তান পৃথিবীতে আসারও সময় হয়ে গেল, প্রসব ব্যথা শুরু হয়ে গেল। বান্দি এবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হয়ে গেলেন। মুতাওয়াজ্জো হয়ে যাওয়ার পরে হঠাৎ করে যখন বিবি হান্না সন্তান প্রসব করলেন, প্রসব করার সাথে সাথে হঠাৎ করে চক্ষুটারে খুললেন। খোলার পরে সন্তানটা যখন কুলে নিলেন, কুলে নিয়েই তাকালেন ছেলে হইছে না মেয়ে হইছে। সুবহানাল্লাহ বলতেন না? এমত অবস্থায় তিনি ছেলে না মেয়ে দেখার কারণটা কি? কারণ ওনার উদ্দেশ্য ছিল যে
ছেলেই তো মসজিদের খেদমত করতে পারে। আপনারা বলুন তো, আপনাদের এই মনোহরদীর আওতাভুক্ত সালাকসরের বড় মসজিদের মধ্যে খাদেম ছেলে রাখবে না মেয়ে রাখবে? ছেলে রাখবে। তার কারণ হলো ছেলে রাখলে পরে এই জায়গায় ঝুট ঝামেলা নাই, কিন্তু মেয়ে রাখলে জুড়ে বলুন তো বিপদ আছে কিনা? মুসল্লিরা আগে গে বইয়া থাকবে, কথা কয় না। মুসল্লিরা কি করবে? আইগা গে বইয়া থাকবে। আমার ভাইরা, যে কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি তিনি যখন সন্তান দেখলেন মেয়ে হয়েছে, তখন আল্লাহর কাছে মোতাবাজ্জো হয়ে বলেন, আল্লাহ, আমি যে প্রসব করেছি এটা তো মেয়ে প্রসব করেছি। কিন্তু আল্লাহর কাছ থেকে তিনি দূরে সরে গেলেন না, আবারও আল্লাহর দিকেই তিনি একটি কথা ছুঁড়ে মারলেন। সেটা কি? فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنثَى وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنثَى وَإِنِّي سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখে বললেন, ইন্নী ওয়াযাতুহা উনসা, আল্লাহ আমি তো প্রসব করছি কন্যা সন্তান। কি সন্তান? ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াযাত ওয়া লাইসা যাকারু কাল উনসা। তুমি তো জানো ছেলের পরিবর্তে মেয়ের দ্বারা কেমন তোমার ঘরটার খেদমত হবে। যেহেতু তুমি আমাকে সন্তান মেয়ে দিয়েই দিয়েছ, আমার এখন কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা বলতে লাগলেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আমার মেয়েটার উত্তম একটা নাম রাখলাম মারিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের দিনে তোমরা সুন্দর একটা নাম রাখবা, এটা হলো মা বাবার উপর দায়িত্ব। আর তার চুলটাকে মুন্ডাবা, চুল মুন্ডানোর পরে চাষার পরে আপনি যেখানে সেখানে ফেলে দিবেন না, এখানে মসজিদের আঙ্গিনায় নিয়ে গেড়ে দিবেন। আবার ওটাকে ওজন দিবেন রূপ্য মুদ্রার দ্বারা, তার আপনি সদকা করে দিবেন। এরপরে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আকিকাও করবেন। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ। 3টা কাজ করতে হবে। একটা হলো উত্তম একটা নাম রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে মা বাবার দায়িত্বটা পালন করে খালা চাচা, কথা কয় না কেন? উত্তম নাম আগেই তারা রেডি করে রাখছে। চাচা রাখছে পিঙ্কি, কথা কয় না? না আমি ভুল কইছি ভাই? চাচা রাখছে কি? পিঙ্কি। আর খালা রাখছে বেবি, না ভুল কইছি? চাচা বলে আমার ভাতিজি, আমি নাম রাখছি, এটা চলবে। জিজ্ঞেস করা হলো তোমার নামটা কি?
পিঙ্কি। খালা এসে বলে আমার বোনের মেয়ে হয়েছে, আমি নাম রাখবো। জিজ্ঞেস করা হলো তোমার নামটা কি? বেবি। আচ্ছা কনসে বেবি নামের অর্থটা কি? শিশু। বেবি নামের অর্থ কি? শিশু। আচ্ছা কোন এটারে বিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, বেবি নাম যে বিয়ে করতে আসবে সে যদি বলে সর্বনাশ, শিশু বিয়ে করলে তো আমাকে 14 শিকের ভিতরে যেতে হবে। পিঙ্কি নামের কি অর্থ আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি চিন্তা করলেন আমি আমার দায়িত্ব পালন করি। দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ঘোষণা দিয়ে বললেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমার মেয়েটার একটা উত্তম নাম রাখলাম, এই নামটা হলো মারিয়াম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নাম রাখার পরে তিনি কিন্তু আল্লাহ থেকে দূরে সরে যায় নাই, রব্বে করিমের দিকে মুতাওয়াজ্জহ হয়ে বললেন আল্লাহ আমার এই মেয়ে সহ ওই মেয়ের উত্তরসূরি যারা আসবে তাদের জন্য আর একটা দোয়া তুমি কবুল করে নাও। সে দোয়া হলো মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আমার মেয়ে এবং তার যত বংশ আসবে তাদেরকে তুমি হেফাজত করে নিও। কি চমৎকার বংশেদারার কথা না? আমরা যখন সন্তান দেখি ভূমিষ্ঠ হয়েছে, তখন সন্তানকে এক জায়গায় রেখে তারপরে মা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয় কি হয় না? এ সময় আমরা যাদেরকে দেখি না সেই জাতটার নাম হলো জিন্নাত। দুচোখে দেখা যায় নাকি? বাচ্চারে ঘুমের ঘরে রেখে গেলেন, জিন্নাতের খারাপ দুষ্ট জিন এসে আপনার বাচ্চাকে অনেক ধরনের আসর করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি মারিয়াম আলাইহাস সালাম তিনি ডেকে ডেকে, অর্থাৎ হান্না তার সন্তান মারিয়ামের জন্য বললেন আল্লাহ ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে সে এবং তার উত্তরসূরি যারা আসবে তাদেরকে শয়তানের থেকে হেফাজত করে দিও। আচ্ছা কোনটা শয়তান আমাদের শত্রু না বন্ধু? প্রমাণ আসেনি? আল্লাহ কোরআন দিয়ে বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন, শত্রু। নাম রেখেই তিনি শেষ করে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন এই যখন তিনি আমার কাছে আমার বান্দি হান্না যখন দোয়া চাইলো আমি তাকে হেফাজতের ডাক দিলাম। কিছুদিন আস্তে আস্তে করে গেল, সামনের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পক্ষ থেকে ফায়সালা করলেন। প্রিয় ভাইয়েরা আমার, দয়াময় রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা করলেন। আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। বুঝার মতন যখন বয়স হয়ে গেল, বুঝার মতন বয়স বলতে গেলে সেখানে বুঝালেন 12 বছর কিংবা 9 বছর। কত বছর? 9 থেকে 12 বছর। আচ্ছা আপনারা বলেন তো, আজ থেকে 50 বছর 60 বছর আগে মহিলাদের বিয়ে হইতো কি 35 বছর বয়সে? কথা কয় না তো কত বছর? এই 12, 13, 14 তো এখনই হয়ে যাবে। কথা কয় না। সরকারের আইন হলো মেয়ের বয়স কত 18-র নিচে কি করানো যাবে না, বিয়ে দেওয়া যাবে না। কিন্তু 18-র আগেই, কথা বুঝেন না, 18-র আগেই এই যে আগামী
মাসের পরের মাস যে আইতাছে নির্বাচনী মাস, এই মাসের একটা 14 তারিখ আছে নি? কথা কন্যাকে এই 14 তারিখে 18-র আগে ওই একটার মা হয়ে গেছে গা, কিন্তু বাড়িতে আনার কোনো সুযোগ নাই, হসপিটালে এটারে শেষ করে দিছে। এরকম নাই? বিশ্বাস না হয় গণমাধ্যম প্রকাশ করে দেখেন, যৌনাচারিতা পরক্রিয়ার সংখ্যা বাংলাদেশে বেশি হয়ে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? আপনারা 18 বছর ধূলিসাৎ করেন, এটা শরীয়তের আইনের সাথে যুক্ত নয়। হ্যাঁ, কোনো বাবার সন্তানকে যদি পড়াশোনা করায়, তারে যদি পরবর্তীতে পড়াশোনার কারণে বিবাহ দেয়, সেটা হলো স্বতন্ত্র। কিন্তু আপনি রেস্ট্রিকশনটা করে দিয়েছেন, এই আইনটা বদলায় ফেলেন। আমার আগে ওস্তাদ জি বলছিলেন, আল্লাহর আইন ছাড়া ভিন্ন খ্রিস্টীয় কালচার দিয়ে, আপনার ইহুদি খ্রিস্টানের আইন দিয়ে কখনো ইসলামের কথা চলতে পারে না। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। তিনি যখন বুঝার মতন বয়সে উপনীত হলেন, নিয়ে গেলেন তৎকালীন সময় একজন নবীর কাছে। তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, নাম ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলছেন না? দেখছেন নি বাদশাহ যে কত বড় সাবজেক্ট দিছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাইতুল আকসার ইমাম, তখন হান্না গিয়ে বললেন, আপনার কাছে আমার মেয়েটাকে নিয়ে আসছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনার কি সম্পর্কে ছিলেন? মারিয়াম আলাইহিস সালামের খালু, তার মানে হান্না যিনি ইমরানের বিবি, যিনি ওনার বোনের আরেকজনের স্বামীর নাম হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলতেন না? একজন হলে ইমরান, তিনিও নবী, আর জাকারিয়া আলাইহিস সালাম তিনিও নবী। দুই বোন, দুইজনের কাছে গিয়ে বললেন, আমার এই সন্তান আপনার কাছে নিয়ে আসলাম, তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আপনি দায়িত্ব পালনের জন্য নিয়োজিত করুন, কারণ আমি আমার পেটে থাকা অবস্থায় তার জন্য এরকম একটা ফায়সালা করেছিলাম। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দিকে কাজে লাগিয়ে দিল। কাজে লাগিয়ে দেওয়ার পরে সময় যখন আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আল্লাহর বান্দি কাজ করতে আছে, কাজ করতে আছে, কাজ করতে আছে। মুহূর্তের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কাজের শেষে যখন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে একজন এসে আল্লাহর বান্দি গোসলখানায় হাম্মামে ঢোকার পরে একজন এসে ধরে ফেলছে দরজার মধ্যে। দরজার মধ্যে ধরার পরে তিনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলেন। মুতাওয়াজ্জু হয়ে তিনি ডাক দিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, কারণ আমি দুনিয়ার কোনো যুবক নই। আমাকে আপনার কাছে আমার আল্লাহ পাঠিয়েছেন একটা সুন্দর সুসংবাদ দেওয়ার জন্য। দুনিয়ার কোনো যুবক আমি না। তখন ওনার ভয়টা কেটে গেছে। দেখেন ফেরেশতা এসে কি বলতেছে। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمات منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة وجيها في الدنيا والآخرة ومن المقربين। ফেরেশতা এসে ডেকে বলল,
হে মারিয়াম, তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে একজন গোলামের, মানে সন্তানের। সুবহানাল্লাহ বলতেন না? যেই মাত্র সন্তানের জন্য এই কথা বলছেন, তখন সাথে সাথে তিনি এই ডাক দিয়ে বলতেছেন, এটা কি বলো তুমি, আমাকে আল্লাহ তাআলা সন্তান দিবেন? এটা তো হতে পারে না। এটা কি হতে পারে না? এটা কোশ্চিনকালেও হতে পারে না। কারণ সন্তান হওয়ার জন্য প্রক্রিয়া আছে কিনা বলে, একটু জোরে কন্যা, প্রক্রিয়া আছে কিনা? এই প্রক্রিয়ার কথা তিনি নিজের থেকে বললেন। মারিয়াম আলাইহাস সালাম قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। সাথে সাথে ডেকে বলতেছে, আল্লাহ, আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কেমন করে আমার সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলছেন। সন্তানের প্রক্রিয়াজাত, সন্তান হওয়ার জন্য প্রক্রিয়াজাত আছে কিনা? কোনো পুরুষ স্পর্শ করে নাই। আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে, এই দেশ এক সময় আমরা শুনছিলাম আমাদের বন্ধু দেশ, কিন্তু তলে তলে দেখলাম বন্ধু দিয়ে আমগরে খাইয়া শুলাটারে একবারে উই পোকার মতন বানাইয়া দিছে। কথা কন নাকি? এদেশের পেঁয়াজের দাম বাড়াইছে তারা। বাংলাদেশের 5টা চিনি কল বন্ধ করা হয়েছিল বিগত সরকারের আমলে। আপনাদের এই খোঁজ খবর নাই? বাংলাদেশে 5টা চিনি কল, নাটোরের চিনি কল বন্ধ ছিল। কারণ চিনি যেন আমাদের বন্ধু দেশের থেকে আমদানি হয়, এরা স্বাবলম্বী হয়, আমরা যেন মরি। কথা কন না কে? এই সরকার আসার পরে 5টা চিনি কল দুমসে চালু। প্রফেসর ইউনূসের সময়ে 5টা চিনি কল দুমসে চালু হয়েছে। আমার দেশে আর চিনির কোনো অভাব নাই, যার কারণে ভারতের চিনি আমরা নেই না। কথা কন না কে? পেঁয়াজ বলতেছিল আমরা তোমাদেরকে, শুভেন্দু বলছিল পেঁয়াজ দিব না, আমরা বলছি আমাদের দেশে যেই পেঁয়াজ উৎপাদন হয় আমাদের লাগবে না। এখন তারা সীমান্ত এসে 22 রুপি করে পরিবহন খাত সহ পেঁয়াজের দাম পড়েছিল। এই পেঁয়াজ আমার দেশে আসা বন্ধ করে দেওয়ার কারণে ওদের দেশে 2 রুপি দিয়েও কেউ কিনে না। এরা বলছিল বাঙালিকে চিকিৎসা দেওয়া হবে না। কথা কন না কেন? বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়া হবে না, এর কারণে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ভিসা বন্ধ করে দেওয়ার কারণে বাঙালিরা চিকিৎসা করতে যেতে পারল না। শেষ পর্যন্ত কলকাতা একেবারে মাছি মারার মতন তাদের অবস্থা হয়ে গেছে। মানুষ নাই, বাঙালি শূন্য। বড় বড় নিউ মার্কেট পাইছো। এজন্য তিনি ডাক দিয়া বলছেন আল্লাহর কাছে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, তাহলে আমার কেমনে করে সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহর আদেশটা হলো এরকম, তিনি যখন বলবেন যে তোমাকে পিতা ছাড়া সন্তান দেওয়া, সাথে সাথে হয়ে যাবে।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান যখন আসলো, সন্তান আসার পেটে আসার সাথে সাথে সন্তান কার আসছে? মারিয়াম আলাইহিস সালাম। তিনি কার সন্তান? হান্নার সন্তান। মরিয়ম আলাইহিস সালামের মার নাম কি? হান্না, মনে রাখবেন। আর উনার সন্তান যখন পেটে আসছে তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এটা কেমন কথা যে সন্তান পৃথিবীতে আসলে পরে আমাকে মানুষেরা দূর দূর করে তাড়িয়ে দিবে, সমাজে আমি মুখ দেখাতে পারবো না, আমি জাতির কাছে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন, এটা তোমার চিন্তা করার কোনো কারণ নাই। তার পিছনে একটা মাত্র উদ্দেশ্য, পৃথিবীতে যদি আল্লাহর জন্য কেউ হয়ে যায়, জোরে বলুন তো আল্লাহ তার জন্য হয়ে যায় কিনা। একটা উদাহরণ দিলে আপনাদের মনে পড়বে। মুরব্বীরা এখানে যারা আছেন, আপনারা বলুন তো, পাকুন্দিয়ার মাটিতে একজন আল্লাহর বান্দা ছিলেন যার নাম ছিল আব্দুল হালিম হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। আছিল নি? বান্দা দোয়া চাইতেন আল্লাহর কাছে, মনে হয় আল্লাহ 6 মাস ঝুলায় রাখছে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দার দোয়াকে সাথে সাথে কবুল করতেন। অনেকগুলো তথ্য তার মধ্য থেকে জমিনের মধ্যে প্রকাশিত। আব্দুল হালিম হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর জন্য নিবেদিত ছিলেন। আল্লাহ বলেন, বান্দা আমি কোরআন দিয়ে বলছিলাম, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগা, তুমি আমার রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আমার রঙে রঙিন হয়ে যায়, আমি আল্লাহ তাদের জিম্মাদারি নেই। দলিল কোরআন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে আমি অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার কারণ আল্লাহ বলছেন, বান্দারে তোমরা ভালো করে শোনো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, যেই সন্তান আমার পেটে আছে, এই সন্তান যদি দুনিয়ায় আসে, মানুষ তো আমারে সমাজচ্যুত করবে, গ্রাম থেকে বের করে দিবে। এই জন্য তিনি আস্তে করে গ্রাম থেকে চলে গেলেন। গ্রাম থেকে কি করলেন? চলে গেলেন। একটা মরুভূমি পাড়ি দিয়ে তিনি যখন মৃত খাজুর গাছের সাথে হেলান দিয়ে বসলেন ক্লান্ত হয়ে, আল্লাহর বান্দি ক্ষুধাগ্রস্ত হয়ে গেলেন। ক্ষুধাই তাড়নায় তিনি যখন হেলান দিয়ে বলতেছেন, আল্লাহ ক্ষুধার্ত কেমনে কি? আল্লাহ বললেন, আমি তো তোমার হয়ে গেছি, সুতরাং আর কোনো চিন্তা নেই। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বুঝালেন, মৃত খাজুর গাছের ডাল ধরে, শাখা ধরে তুমি একটা টান দাও। মৃত শাখাটা ধরে টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত খাজুর গাছকে জিন্দা করে দিলেন। এবার আস্তে আস্তে করে তার মধ্যে ফল ধরা শুরু করলো। ফলটা যখন ধরে ফেললো, আল্লাহ ডেকে বললেন, এবার তুমি সেটাকে খাও। এখন প্রশ্ন হলো, খাজুর গাছ তো অনেক উঁচু হয়, এখান থেকে আবার কেমনে ফল পারলো আর খাইলো? পেটে তো আছে বাচ্চা। কথা কন নাকি? অথচ মেডিকেল সায়েন্সের থিওরি হলো, ডাক্তাররা বলেন, বাচ্চা তোমার পেটে থাকা অবস্থায় কোনো ভারী কাজ করা যাবে না, বালতি উঠানো যাবে না। এখন খাজুর গাছে উঠলো কেমনে? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নের জবাব বর্তমান সময়ে আপনাদের জন্য সৌদি আরব, যারা হজ করেছেন অথবা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, হয়তো আপনাদের জানা আছে। খাজুর গাছের নিচে গেলেন, খাজুর গাছ হলো মাত্র 3 ফুট।
2.5 ফুট। এই 2.5 ফুট খাজুর গাছের মধ্যে অনেক ধরনের কাঁচা কাঁচা খাজুর ধরে তারপরে ঝুলে আছে। দেখছেন না মনে হয়? কেউ দেখছেন কি এখানে? হ্যাঁ। যদি দুনিয়ার জমিনে এটা দৃষ্টান্ত হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ওনার জন্য বড় খাজুর গাছ না দিয়ে ছোট খাজুর গাছ দেওয়া? জুড়ে বলেন তো, পারে কি পারে না? তো পেটে বাচ্চালে উড়ার দরকার আছে? বৈশা বৈশাই তো পারতে পারে। সুবহানাল্লাহ বলছেন না? প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি তিনি যখন এই খাজুর গাছের নিচে বসে আছেন, বসা থাকা অবস্থায় খাজুর থেকে যখন একটা খাজুর খেলো, মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পেটের ব্যথা শুরু করে দিলেন, প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। যেই মাত্র দুনিয়ার জমিনে সন্তান আগমন করলো, সন্তান আগমন করার পরে লোকেরা দৌড়ে এসে হাজির হয়ে গেল আর বলতেছে, তুমি এই কি কাম করছো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সন্তান পাঠানোর আগেই কোরআন দিয়া বলছেন, চিন্তা করো না, কারণ আমি আল্লাহ তোমার কোলের সন্তানটার এই জবান খুলে দিব, সে নিজের থেকেই কথা বলতে শুরু করবে। দুনিয়ার জমিনে 3 জন শিশু ছোট্ট অবস্থায় দুলনায় দুলা অবস্থায় কথা বলছিল। একজন শিশু হলেন ঈসা নবীর সময়ে, কথা বুঝতেছেন? একজন নবী হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন শিশু। আরেকজন শিশু একজন আবেদ ছিল, পতিতা নারীর সন্তান, তার থেকে আসার পরে আবেদের উপরে দোষ পালাইছিল। বাংলাদেশে মানুষেরা, জুড়ে বলুন তো, বাঙালি জাতি একজন আরেকজনের উপরে দোষ ফালাই, এরকম জাতি মানুষ আছে কিনা? যদি বিগত দিনের দিকে তাকান, আমার দেশে 40-50 বছর পর্যন্ত কোরআনের তালিম মানুষের দুয়ারে দুয়ারে দিয়ে গেছেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ। ওনাকে 71-এর সময়ে তিনি নাকি এই জমিনের নারী নির্যাতন করছিল, জোরে কন্যা নাউজুবিল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ এই স্বাধীনতা যুদ্ধের সময়ে আমার সাথে কোনো ধরনের এই ধরনের কাদা মাটি লাগে নাই, যারা আমাকে এই অপবাদ দিছে, এই জমিনটার মধ্যে তুমি তাদেরকে বিবস্ত্র করে দিও। আমার আল্লাহ এই জমিনের মধ্যেই তাদেরকে বিবস্ত্র করে দিয়ে জগতের মানুষের কাছে অপমানিত করে দিয়েছে। নয়তো পুরা দল পলাইছে, এটা কি ওইটার কথা? কন নাকে আপনাদের খারাপ লাগতেছে? বন্ধু, কোরআন এমন একটা বিষয়, আমাদেরকে বুঝতে হবে ইসলাম কি বলে আমাদেরকে। খবরদার, কাউকে অপবাদ দেওয়া যাবে না। একেবারে বিবস্ত্র করে দিয়েছে, একটা ল্যাংটা করে দিয়েছে। উনি দুয়াই করছিলেন এইভাবে, না ভুল কইছি? তিনি বলছিলেন, বেশি লাফালাফি করো না, গাছের গুড়া ধরে ঝাঁকুনি দিলে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এই দিল্লি ওই জায়গা হয়েছে। ভাইরা আমার, আমি কাউকে খর্ব করার কথা বলছি না। অপমান করা হয়েছিল এই জাতির সামনে তাকে, যেদিন তিনি বিদায় হয়ে গিয়েছিলেন। যেই মুখরঞ্জন বালি তার হলো বাদী, মামলার বাদী, বান্দা ওই লাখো লাখো মানুষের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল। জানাজার মধ্যে চোখের পানি ছাড়তে আসে। মোবাইলে যেই সমস্ত ভাইয়েরা ফেসবুক শরীফ সালা, কি শরীফ, হেরা গিয়ে ধরছে, এই আপনি না ওনার বাদী, এই মামলার বাদী ছিলেন? তিনি বললেন উনি এই দোষ করে নাই। কেন বলছিলেন? কি করব, আমার পরিবার থেকে আমাকে গুম করা হয়েছে, আমার পরিবারকে মেরে ফেলা হবে, হুমকি দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা, তিনি যে নির্দোষ ছিলেন তার প্রমাণ আমার আল্লাহ দুনিয়ার জমিনেই প্রকাশ করে দিয়েছিলেন। এই কারণে ওই মানুষেরা গিয়ে বলছে, ঘটনা কি? কথা মনে আছে নাকি? ঘটনা কি?
আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি এই সময় চিন্তা করলেন, এদের সাথে কথা বললে তো আমার অনেক কষ্ট হয়ে যাবে, কারণ প্রসূতি যেই বান্দি নারী হয় এই সময় জুড়ে বলুন তো তার কষ্ট কম হয় না বেশি হয়? বেশি হয়। তিনি ইশারা দিয়ে বললেন, কথা কন না, মানে তোমরা কুলের শিশুকে জিজ্ঞেস করো, আমারে জিজ্ঞেস করো না। লোকেরা ডাক দিয়ে বললে, এটা কি বললা তুমি? কুলের শিশু কি কখনো কথা বলতে পারে নাকি? আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, ইউসুফ আলাইহিস সালামের সময় দুলনার শিশু কথা বলছিল নাকি? তাইলে কুলের শিশু কথা যে বলতে পারে আমরা শুনছি না? মুহূর্তের মধ্যে আবার তিনি ইশারা করলেন। আল্লাহ বলেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালাও ওয়া মিনাস সালিহিন। তোমারে যে সন্তান দিব মারিয়াম, টেনশন করো না, সে কুলে থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলবে। এই ছেলে, তোমার বাবাকে কথা শুরু করছে। লোকেরা জিজ্ঞেস করল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কথার উত্তর দিলেন, ইন্নী আবদুল্লাহ, আমি কাহারও সন্তান নয়, আমি হলাম আল্লাহর বান্দা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি যখন দুনিয়ার জমিনে আস্তে আস্তে করে বড় হতে লাগলেন, তখন এক শ্রেণীর মানুষেরা তার কাছে গিয়ে হাজির হলো। এজন্য খ্রিস্টান যারা আছে তারা হলো তৃতীয়বাদের বিশ্বাসশীল। কয়বাদ? মুসলমান হলো এক আল্লাহর বিশ্বাসশীল। আমরা কারে মানি? আল্লাহ কয় এক। দলিল আছে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নেই। হুয়ার রহমানুর রহিম, তোমার রব হচ্ছে পরম করুণাময় এবং দয়ালু। আল্লাহ আরো বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। মনে হয় কোরআনও নাই? আরো জোরে। বাংলাদেশের মানুষেরা নামাজ পড়তে গিয়ে সবচাইতে ছোট সূরা তালাশ করে। ইমাম সাহেব তিনি যদি লম্বা সূরা পড়ে, তখন মুসল্লির মনের ভিতরে অনেক ধরনের পেরেশানি শুরু হয়ে যায়। সামনে আসতেছে ফেব্রুয়ারি মাসের, মনে করেন 18, 19, 20 তারিখে মুসল্লিরা মসজিদে যাবে একটা বড় নামাজ পড়ার জন্য। নাম কি? কথা কন্যাকে নাম কি? তারাবির নামাজ পড়তে গেলে পরে এই সময় অনেকের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে বলে পাশের মসজিদের ইমাম সাহেব তিনি আধা ঘন্টার ভিতর দিয়ে সব ফরজ, সুন্নত, নফল, বেতের, তারাবি সব শেষ। আমরা কি আহমেরে খাওয়াই না নাকি? কথা কয় নাকি? আমগোর খাওনের কি জুট টুন নাই? রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ও আমার জগতের মানুষেরা শোনো, বান্দা বান্দি শোনো, এই কথা বলা যাবে না, কারণ হলো আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা আমার কোরআনকে সুবিন্যস্ত ভাবে ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে পড়ার কথা বলছে কে? সুবিন্যস্ত ভাবে। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা,
তোমরা কোরআনকে তারতিলের সহিত পড়ো, সুবিন্যস্ত ভাবে পড়ো, ভেঙ্গে ভেঙ্গে পড়ো, থেমে থেমে পড়ো। কে বলছে? এই কথা শুনিয়া আমার কথাটা বুঝছি না মানো, আপনারে যে খাওয়াই পাওয়ার নাই নাকি? এখন ইমাম সাহেব নাই মানে খাউনের পাওয়ার নাই মানে, তখন নামাজে গেছে। পরে মুরব্বীরা যারা গেছে হেরা রুকু আর সেজদা করতে করতে ইমাম সাহেব হুজুর এই বই মানছে নামাজ পড়া কমল লইয়া উঠতারি না, কথা কয় না মানে ইমাম সাহেব সেচ্ছে নাই নাই নাই। পরে মুরব্বীরা ক চাচা কি হয়েছে? আরে দূর, ও তো তাড়াতাড়ি করলে কোমরে কি দেয়নি, আছে কিনা কনসাই? এই জন্য এই কথা বলা যাবে না। আল্লাহ বলছেন আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা সুবিন্যস্ত ভাবে আমার এই কোরআনটারে তোমরা তেলাওয়াত করো। সূরা কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা তিনি সুন্দর করে বলে দিলেন যে যখন বড় হচ্ছে, কি হয়েছে? বড় হয়েছে। তখন লোকেরা এসে জড়ো হয়ে বলতেছে না না না, সে তো 3 নাম্বার আল্লাহ। জোরে কন্যা আউযুবিল্লাহ। কেন সেটা বলা হলো? সূরাতুল মায়েদার 110 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আমার বান্দা শিশু যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বান্দা মাটি দ্বারা ছোট্ট করে আস্তে আস্তে করে সুন্দর করে মৃত্তিকা বানালো, পাখি বানালো। পাখির মতন বানানো অবস্থা জুড়ে বলুন তো বাংলাদেশে আমরা মেলায় গেলে দেখিনি না? কই বাংলাদেশে মেলা আছে না? পোলা পাঞ্চারে সেতাইবার লাগিয়া মোবাইলের ভিতরে আওয়াজ দিছে, খেলনার মোবাইল, ও মেলাই যাই রে। ভুল কইছি মনে না? আমার কথার মধ্যে কোনো ভুল আছে বলেন তো? পোলা পাঞ্চারে সেতাইতে আছে, কারণ একটা মেলার থেকে নিয়ে আসে আর একটা সামনে যখন গিয়ে টিপ মারছে হেমনি মেয়েটা কইতাছে ক মেলাই যাই রে, বাসন্তীর শাড়ি পরে লদা হাইটা যা মেলাই যাই রে। এইটা হুন্না কমা আবার মোবাইল কেমনে দাও। এরপরে জোরে বলেন তো খেলনার পুতলা আসেনি? এই সময় পাখি বানিয়ে রাখছে যে সমস্ত মাটির মৃত্তিকা, এই পাখিটার কাছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেল। যাওয়ার সাথে সাথে পাখিটার পিছন দিয়ে কেউ বলেছেন সামনে দিয়ে অথবা দূর থেকে ফু মারছে। কি মারছে? ফু মারছে, থুতু মারছে। সাথে সাথে এই পাখিটা উড়াল দিয়ে চলে গেল। তখন খ্রিস্টীয় কালচারে অবলম্বী যারা তারা মনে করলো এই তো 3 নাম্বার খোদা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর আমরা কোরআনের মধ্যে পড়েছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি কাহারো কাছ থেকে জন্ম হই নাই, কাউকে জন্ম দেইও নাই। ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র তারা বলে খ্রিস্টানরা। 2 নাম্বার মারিয়াম আলাইহাস সালাম হলো আল্লাহর বিবি, নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ হলেন স্বামী, নাউজুবিল্লাহ। এরা হলো 3 খোদার বিশ্বাসশীল, তৃত্ববাদের বিশ্বাসশীল। আর এক শ্রেণীর মানুষ হলো বহুবাদের বিশ্বাসশীল, 33 কোটির বিশ্বাসশীল, আবু জাহেলের দল। আর আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জানলাম, তিনি ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। আমরাও শিখে নিয়েছি আমাদের আল্লাহ কোনো 3 না, 33 কোটি না, বহুবাদের বিশ্বাসশীল না, আমাদের আল্লাহ। জুড়ে বলুন তো কয়? আর জুড়ে বলেন কয়? কুল হুয়াল্লাহু আহাদ। ফাইনাল হয়ে গেছে।
আমাদের আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কাহারও মুখাপেক্ষী না। পৃথিবীর সব কিছু হইল আল্লাহর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলছেন না? কেমন মুখাপেক্ষীটা একটু ধারণা দিলে বুঝবেন। ঘরের মধ্যে মাকড়সা আসেনি, টিকটিকি যখন খাবার ধরে দৌড়ে গিয়ে মাকড়সা আল্লাহর কাছে বলে, আল্লাহ, পৃথিবীর সমস্ত প্রাণী দৌড়ে গিয়ে খাবার ধরে, কিন্তু আমার তো এতটা ক্ষমতা নাই দৌড় দেওয়ার। কথাটা বুঝেন নাই? এত দৌড় দেওয়ার ক্ষমতা নাই, যতটুকু আছে ততটুকু দিয়ে ধরার কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহ কোনো টেনশন নাই, ওয়ারযুকনা মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যাকে ইচ্ছে করি তাকে অগণিত রিজিক দান করি। সমস্ত টেনশন দূর করে মাকড়সার পাছা দিয়ে আল্লাহ একটা সুতার ব্যবস্থা করে দিয়েছেন। এই সুতা দিয়ে ঘরের মধ্যে জাল বোনায়। এই জালটা যখন বোনায়, লাইটের আলো পেয়ে পোকামাকড় গিয়ে যখন সেখানে হাজির হয়, এ আটা যুক্ত জালে এবার তার খাবার ধরা পড়ে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি কত বড় মহান। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সাকে ডেকে বলে, এখন বলতো খাবারটা ধরতে পারবে কিনা? তিনি বলেন, আল্লাহ, তোমার উপরে আর কেউ নেই। আমরা যে পাখিরে উড়ে বেড়াই দেখি, আল্লাহ কোরআন দিয়ে বলছে, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তায়রুন সাফা। আসমান এবং জমিনের মধ্যে তোমরা কি লক্ষ্য করো না, আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর তাসবিহ পড়ে। শুধু তাই নয়, শূন্যাকাশে উড়ে বেড়ায় দুই ডানা মেলে পাখিরা, তারাও স্ব ভাষায় আমি আল্লাহ নামের জিকির করে। সেজন্য ভাইয়ের আমার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র, এটা ছিল আল্লাহর মুআজিজা। নবীদের জন্য কি মুআজিজা, আর ওলিদের জন্য হলো কারামত। কথা বুঝছেন? আল্লাহর পক্ষ থেকে সেটা ছিল মুআজিজা। যেই তিনি মৃত্তিকাকে কাছে গিয়ে ফু মারছে, এই মৃত্তিকা উড়াল দিয়ে চলে গেছে। যেই চলে গেছে দেখছে